আমার নবীর দিল মাকা দরদ লইয়া নবীর মহব্বত লইয়া সামনের দিকে আগাইতেছিল আর তারা দুশ্মনী নিয়ে নবীর সামনে আসতেছিল নবী মহব্বত নিয়ে সামনে আগায় তারা দুশ্মনী নিয়ে সামনে আগায় আমার নবী তো দিল মাকা দরদ লইয়া সামনে যাচ্ছিল যে মনে হয় বন্ধুদেরকে সহ কালেমা পড়বে কিন্তু উকবা নবীর চেহারা দূর থেকে দেখার সাথে সাথে উকবার কলিজাটার মধ্যে একটা মোচড় মারছে কারণ উকবায় তো জানে রে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নেই ভালো মানুষটারে দেখে তো দাওয়াত দিছিল ভালো মানুষটার হাতেই তো কালেমা পড়ছিল মুহাম্মদ যে ভালো মানুষ সেটা তারে বুঝাইতে হবে না সে জানতো কিন্তু বন্ধুত্ব টিকায় রাখার জন্য এখন বন্ধুর কথায় সেই সুন্দর চেহারার মধ্যে কেমনে তুতু মারব সেই কারণে উকবার কলিজার মধ্যে একটা ধাক্কা লাগছে উকবার সামনে যায় আর চিন্তা করে কেমনে গো ওইটা আমি করব একবার সামনে যায় আবার পিছনে আসে বন্ধু ঠেলাইয়া সামনের দিকে নেয় আবার যায় আর তার কলিজাটা কাঁপতেছিল আমার নবীর সামনে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় গেছে নবী তো আনন্দে মুস্কি হাসি দিয়া দিয়া সামনে আগাইতেছিল নবীজি সামনে আগায় মহব্বত নিয়ে আগায় রে নবী যে এরা যে দুশ্মনী নিয়ে আসছে নবীর জানা ছিল না আল্লাহর নবী কাছে গিয়া মুস্কি হাসি দিয়া বলে উকবা গতকালকে আমি নিজের হাতে কালেমা পড়াইয়া দিছি আজকে কি প্রকাশ্যে বন্ধুদেরকে নিয়ে আসছো কালেমা পড়ার জন্য এই কথা বলার সাথে সাথে উকবা ডাক দিয়া কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো গতকালকে কালেমা পড়ছিলাম পলিটিক্সের কালেমা আমি তোমার একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই নাউজুবিল্লাহ আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল এখানেই তো শেষ নয় গো আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে সে থুতু মাইরা দিছে যেই মাত্র থুতু মারছে আল্লাহর নবী বলেন উকবা কি করলি কি করলি কি করলি কি করলি আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে নবীজি কতটা আশা লইয়া দিল মাকা দরদ লইয়া সামনে গেছে গো কিন্তু এই নাফরমান নবীর সঙ্গে চরম পর্যায়ে বেজ্জতি করলো চরম পর্যায়ের বেজ্জতি করলো আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে যেই নবীর চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসতো না নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই মাছি বসে নাই এই পবিত্র শরীরটার মধ্যে সে তুতু মারছে যেই চেহারার কসম স্বয়ং আল্লাহ করছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ বলেন ওয়াদ্দুহা দুইটা কসম এখানে একটা কসম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা যার একটা কসম কিন্তু ওয়াদ্দুহার দুইটা ব্যাখ্যা একটা হলো দিনের আলোর কসম আরেকটা হলো ওয়াদ্দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম আমার যুবক ভাইরা এই নবীর চেহারার কসম করে মালিক যেই নবীর চেহারার কসম করে গো আমার নবীর সুন্দর চেহারার কসম করলো আল্লাহ এই সুন্দর চেহারার মধ্যে কেমনে রে নাফরমানে তুতু মেরে দিলি আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে নবীজির কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল আল্লাহর নবী কষ্টে বলে উকবা রে এমন বেয়াদবি করলি গতকালকে আমি নিজের হাতে তোরে কালেমা পড়াইয়া জান্নাতের চাবি তোর হাতে দিলাম জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরায়া দিলাম রে আজকে তুই আমার কাছে জান্নাতের টিকেটটা ফিরাইয়া দিলি জাহান্নামের টিকেট লইয়া গেলি উকবা কামড়া তুই ঠিক করস নাই এমন বড় বেয়াদবি করলি উকবা শুন তোর মঙ্গলের জন্য আমি একটা কথা জানায়া দেই উকবা সাবধান
মক্কার এরিয়ার বাহিরে কোথাও তুই যাইবি না। নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, এই উকবা শুন, মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না। যদি যাস তোর গর্দান থাকবে না, তোর গর্দান থাকবে না, গর্দান উড়ে যাবে। এই কথাটা বলার সাথে সাথে উকবার কলিজাটার মধ্যে যেন আসমান ভাঙ্গা পড়ছে। উকবা জানে মুহাম্মদের জবান দিয়া যা বাহির হয় গুল্লি মিস হয়, তা মিস হয় না। আমার নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, উকবার কলিজা মুসর মারছে গো। শুধু উকবা নয়, মক্কার সব কাফিররা জানে, সব বেঈমানরা জানে, যারা নবীর বিরোধিতা করে তারাও জানে 40টা বছর আমাদের সঙ্গে মুহাম্মদ উঠা বসা করছে, কোনদিন একটা মিথ্যা কথা মুহাম্মদের জবান থেকে শুনি নাই। আর মুহাম্মদ যা বলে তা বাস্তব হয়, এটা তারা বহুবার পরীক্ষিত। যখন নবী বলছে উকবারে মক্কার বাহিরে তুই কোথাও যাবি না, তোর গর্দান থাকবে না, উকবা সহ আশেপাশের সব বেঈমানরা চমকে গেছে, মুহাম্মদের জবান দিয়া বাহির হয়ে গেছে, এই কথা আর ফিরানো যাবে না। এবার তারা চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর কান্দন দেখে আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, আপনি কান্দেন না, আমি জানি আপনার কলিজায় দারুণ আঘাত লাগছে গো নবী। এতগুলা মানুষের সামনে আমার বন্ধুর সুন্দর চেহারাটার মধ্যে সে থুতু মারল। আল্লাহ বলে, বন্ধু আমি মালিকরে যদি কেউ গালি দেয় গো, আমি মালিক সাথে সাথে কোনো বান্দার উপরে গজব দেই না, আমি কাউরে গজব দিয়া মারিও না। বন্ধু আমার এক সকালে গালি দিলে বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি, কিন্তু বন্ধু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বর কে যখন আবু লাহাব গালি দিছিল সাথে সাথে সূরা লাহাব নাজিল হয়ে গেছে। উবাইবের বাড়িতে পর্যন্ত খবরটা পৌঁছায় গেছে। বন্ধু যখন শুনছে বন্ধু কালেমা পড়ছে, তার সাঙ্গ পাঙ্গ নিয়া দৌড়ায়া গেছে উকবার বাড়িতে গিয়া কয়, উকবা শুনছি তুই নাকি কালেমা পড়ছস? বলে হ্যাঁ কালেমা পড়ছি। উবাই কয়, তুই যে কালেমা পড়ছস, তুই না আমার বন্ধু, বন্ধু হইয়া আমার কলিজাটা ভেঙ্গে দিলি। একই সাথে চলাফেরা করি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি, একই সাথেই উঠা বসা করি, ব্যবসা বাণিজ্য তোর সঙ্গে করি, আখাম পোখাম যা আছে তোর লইয়া করি, দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির যত টাকা কামাই তোরে অর্ধেক দিই, আমি অর্ধেক দিই, বোতল যদি খাই বন্ধু তোরে একটা দিই, আমি একটা খাই, সব অপকর্ম তোর লইয়া করি। আর কালেমাটা পইরা আমার কলিজাটা ভেঙ্গে দিলি, দারুণ কষ্ট লাগলো বন্ধু। আজকের থেকে তোর সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ, আজকের থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ, আজকের থেকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। বন্ধু বন্ধুরে বলতেছে, রাগান্বিত হইয়া বলল, বন্ধু আমার কলিজাটা ভেঙ্গে দিলি, কালেমা পড়লি, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলি, আমার সঙ্গে চইলা মুহাম্মদের সঙ্গে বন্ধুত্ব করলি, এটা হইল না। এই কথা বলে উকবার সাথে রাগারাগি করে। তার বন্ধু যখন চলে যায়, উকবা সাথে সাথে বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুর আবদার রক্ষা করার জন্য সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া বলে, বন্ধু আমারে যদি রাইকা তুই চলে যাস তাহলে আমি কেমনে চলবো? যা হবার হয়েছে এবার বাদ দে, ব্যবসা বাণিজ্য একসাথেই করব। বন্ধু ডাক দেয়া কইটা হতে পারে না, তুই কালেমা পড়ছ, আমি তো প্রতি আর কোনো আকর্ষণ নাই, তোর সঙ্গে ব্যবসাও করতে রাজি না, আমার রাস্তা ছেড়ে দে। উকবাই রাস্তা ছাড়ে না, আমার বাড়িতে যেতে পারবি না। এবার উবাই বলে, যদি তোর সঙ্গে আবার নতুন করে সম্পর্ক করতে চাস আমার সঙ্গে, তাহলে শর্ত হলো মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফেরত দিবি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছে? আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বন্ধু কতটুক ক্ষতিকর ভালো করে শুনেন। বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে।
আল্লাহর পয়গম্বরের কাছে উবাই বলে, শুন, কালেমা পরে মোহাম্মদ রে তুই যতটা খুশি করছ বন্ধু, কালেমা ফিরত দিয়া আমার এর থেকে বেশি খুশি করতে হবে। মোহাম্মদের সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুই গিয়া তুতু মারবি। আমার যুবক ভাইরা, উকবা কিন্তু কালেমা পড়ছিল, উকবা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, বন্ধুর কথা মাইনা এখন রাজি হয়ে গেছে। ওই ঠিক আছে, আমি মুহাম্মদের কাছে গিয়া কালেমা ফিরত দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বন্ধুর থেকে সাবধান, যারে তারে বন্ধু বানায়ও না, যারে মনে চায় তারে কলিজার ভিতরে ঢুকায়া দিও না। বন্ধু বানাইবার ক্ষেত্রে খুব সাবধান, যারে তারে বন্ধু বানায়ও না। এই বন্ধু তোমারে হয় জান্নাতে নিবে, আর না হয় তোমারে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বন্ধুর ব্যাপারে সাবধান। উবাই ইবনে কালব সে তার বন্ধুরে উখবারে বলে, বন্ধু কালেমা পয়রা যতটুক মুহাম্মদ রে খুশি করছো এর থেকে বেশি আমারে খুশি করতে হবে। মুহাম্মদের সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করবি। জুরে কোন নাউজুবিল্লাহ। উখবা তার বন্ধুত্ব টিকায়া রাখতে গিয়া তাদের শর্তে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার বন্ধুদেরকে লইয়া উখবারে দইরা নিয়ে গেছে, চল মুহাম্মদের কাছে যাব, সেখানে গিয়া কালেমা ফিরত দিবি, আমরা ঘোষণা দিব তুই কালেমা পড়স নাই। বন্ধুরে বন্ধু লইয়া গেছে, সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দূর থেকে তাকায়া দেখে উখবা সামনের দিকে আগাইতেছে। নবীজি দূর থেকে দেখে নবী মনে করছে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসতেছে। আমার নবীর দিল মাকা দরদ লইয়া, নবীর মহব্বত লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর তারা দুশ্মনী নিয়ে নবীর সামনে আসতেছিল। নবী মহব্বত নিয়ে সামনে আগায়, তারা দুশ্মনী নিয়ে সামনে আগায়। আমার নবী তো দিল মাকা দরদ লইয়া সামনে যাচ্ছিল, যে মনে হয় বন্ধুদেরকে সহ কালেমা পড়বে। কিন্তু উখবা নবীর চেহারা দূর থেকে দেখার সাথে সাথে উখবার কলিজাটার মধ্যে একটা মুসর মারছে। কারণ উখবা তো জানে রে, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নেই। ভালো মানুষটারে দেখে তো দাওয়াত দিছিল, ভালো মানুষটার হাতেই তো কালেমা পড়ছিল। মুহাম্মদ যে ভালো মানুষ সেটা তারে বুঝাইতে হবে না, সে জানত। কিন্তু বন্ধুত্ব টিকায় রাখার জন্য এখন বন্ধুর কথায় সেই সুন্দর চেহারার মধ্যে কেমনে তুতু মারব, সেই কারণে উখবার কলিজার মধ্যে একটা ধাক্কা লাগছে। উখবার সামনে যায় আর চিন্তা করে কেমনে গো ওইটা আমি করব। একবার সামনে যায় আবার পিছনে আসে, বন্ধু ঠেলাইয়া সামনের দিকে নেয়, আবার যায় আর তার কলিজাটা কাঁপতেছিল। আমার নবীর সামনে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় গেছে। নবী তো আনন্দে মুস্কি হাসি দিয়া দিয়া সামনে আগাইতেছিল। নবীজির সামনে আগায়, মহব্বত নিয়ে আগায় রে। নবী যে এরা যে দুশ্মনী নিয়ে আসছে নবীর জানা ছিল না। আল্লাহর নবী কাছে গিয়া মুস্কি হাসি দিয়া বলে, উখবা গতকালকে আমি নিজের হাতে কালেমা পড়াইয়া দিছি, আজকে কি প্রকাশ্যে বন্ধুদেরকে নিয়ে আসছো কালেমা পড়ার জন্য? এই কথা বলার সাথে সাথে উখবা ডাক দিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, গতকালকে কালেমা পড়ছিলাম, পলিটিক্সের কালেমা, আমি তোমার একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, এখানেই তো শেষ নয় গো, আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে সে থুতু মাইরা দিছে। যেই মাত্র থুতু মারছে, আল্লাহর নবী বলেন, উখবা কি করলি, কি করলি, কি করলি, কি করলি?
আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি কতটা আশা লইয়া দিল মাকা দরদ লইয়া সামনে গেছে গো, কিন্তু এই নাফরমান নবীর সঙ্গে চরম পর্যায়ে বেজ্জতি করলো, চরম পর্যায়ের বেজ্জতি করলো। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। যেই নবীর চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসতো না, নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই, এই পবিত্র শরীরটার মধ্যে সে তুতু মারছে, যেই চেহারার কসম স্বয়ং আল্লাহ করছে। ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, দুইটা কসম, এখানে একটা কসম ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আর একটা কসম। কিন্তু ওয়াদ্দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো ওয়াদ্দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, এই নবীর চেহারার কসম করে মালিক, মালিক যেই নবীর চেহারার কসম করে গো, আমার নবীর সুন্দর চেহারার কসম করলো আল্লাহ। এই সুন্দর চেহারার মধ্যে কেমনে রে নাফরমানে তুতো মেরে দিলি। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে, নবীজির কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর নবী কষ্টে বলে উখবা রে, এমন বেয়াদবি করলি, গতকালকে আমি নিজের হাতে তোরে কালেমা পড়াইয়া জান্নাতের চাবি তোর হাতে দিলাম, জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরাইয়া দিলাম রে, আজকে তুই আমার কাছে জান্নাতের টিকেটটা ফিরাইয়া দিলি, জাহান্নামের টিকেট লইয়া গেলি। উখবা, কামড়া তুই ঠিক করস নাই, এমন বড় বেয়াদবি করলি। উখবা শুন, তোর মঙ্গলের জন্য আমি একটা কথা জানায়া দেই উখবা, সাবধান, মক্কার এরিয়ার বাহিরে কোথাও তুই যাইবি না। নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, এই উখবা শুন, মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, যদি যাস তোর গর্দান থাকবে না, তোর গর্দান থাকবে না, গর্দান উড়ে যাবে। এই কথাটা বলার সাথে সাথে উখবার কলিজাটার মধ্যে যেন আসমান ভাঙ্গা পড়ছে। উখবা জানে মুহাম্মদের জবান দিয়া যা বাহির হয়, গুল্লি মিস হয়, তা মিস হয় না। আমার নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, উখবার কলিজা মুসর মারছে গো। শুধু উখবা নয়, মক্কার সব কাফিররা জানে, সব বেঈমানরা জানে, যারা নবীর বিরোধিতা করে তারাও জানে 40টা বছর আমাদের সঙ্গে মুহাম্মদ উঠা বসা করছে, কোনোদিন একটা মিথ্যা কথা মুহাম্মদের জবান থেকে শুনি নাই। আর মুহাম্মদ যা বলে তা বাস্তব হয়, এটা তারা বহুবার পরীক্ষিত। যখন নবী বলছে উখবারে, মক্কার বাহিরে তুই কোথাও যাবি না, তোর গর্দান থাকবে না, উখবা সহ আশেপাশের সব বেঈমানরা চমকে গেছে, মুহাম্মদের জবান দিয়া বাহির হয়ে গেছে, এই কথা আর ফিরানো যাবে না। এবার তারা চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর কান্দন দেখে আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, আপনি কান্দেন না, আমি জানি আপনার কলিজায় দারুণ আঘাত লাগছে গো নবী। এতগুলা মানুষের সামনে আমার বন্ধুর সুন্দর চেহারাটার মধ্যে সে থুতু মারল। আল্লাহ বলে, বন্ধু আমি মালিকরে যদি কেউ গালি দেয় গো, আমি মালিক সাথে সাথে কোনো বান্দার উপরে গজব দেই না, আমি কাউরে গজব দিয়া মারিও না। বন্ধু আমার এক সকালে গালি দিলে বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি, কিন্তু বন্ধু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বরকে যখন আবু লাহাব গালি দিছিল, সাথে সাথে সূরা লাহাব নাজিল হয়ে গেছে। আবু জাহেলের বউ উম্মে জামিল নবীকে আবেতার বলে গালি দিছিল। আল্লাহ সূরা কাউসারে বলে, ইন্না শানিআকা
হুয়াল আবাতার। বন্ধুরে কেউ গালি দিলে আমার আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আমার নবী বলেন, আল্লাহ বলে বন্ধু আপনি কান্দেন না, আপনার কান্নাটা আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। ওখবা আপনারে গালি দিয়াম, ওখবা আপনার চেহারায় তুতু দিয়াম, ওখবা আপনার সঙ্গে বেয়াদবি করে, ওখবা নিজে কিছু করতে পারলো না, আপনার কোনো ক্ষতিও করতে পারলো না, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম উখবা তার নিজের পায়ে নিজে কুড়ালটা মারছে। আল্লাহ বলতেছে বন্ধু উখবা আপনার কোনো ক্ষতি করে নাই গো, বরং নিজের ক্ষতি নিজে ডাইকা আনলো, নিজের ক্ষতিটা সে নিজে করলো। কারণ নিজের হাতে কালেমা পইরা জান্নাতের সার্টিফিকেট পাইছিল, আজকে আপনার সঙ্গে বেয়াদবি করে জাহান্নামটা সে বেছে নিল। আল্লাহ বলে বন্ধু কান্দেন না, আমি আল্লাহ উখবার দৃশ্যটা আপনি নবীর চোখে আমি দেখায়া দিব। আল্লাহ তখন আয়াত নাজিল করে, ইয়া ওয়াইলা, আল্লাহ আয়াত নাজিল করে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ আয়াত নাজিল করে, এ বন্ধুরে বন্ধু সান্তনা দেগো। আল্লাহ বলে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বন্ধু আপনি কান্দেন না, এই উখবা জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তার দৃশ্যটা আমি নবী আপনার নবীর চোখ দিয়ে আমি দেখাবো। উখবা জাহান্নামের ভিতরে গিয়া নিজের হাত গোলারে নিজেই কুশারের মতো চাবাইতে থাকবে। কুশার চিনেন তো, গেন্ডারি চিনেন, এই গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। চিৎকার দিতে থাকবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। মুহাম্মদের মতো বন্ধু পাওয়ার পরেও আমি দুষ্ট লোকের সঙ্গে কেমনে চললাম রে। আজকে আমার দুষ্ট বন্ধুদের কারণে মুহাম্মদের মতো বন্ধু আমি হারাইলাম। যার হাতে কালেমা পড়লাম, যারে বন্ধু বানাইলাম, কিন্তু দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া আমি আজকে জাহান্নামের ভিতরে জ্বলি। ও যুবক ভাইরা, এই ওয়াজ কিন্তু 1400 বছর আগেই ঘটনা, শেষ নয়, এখনো ভবিষ্যতেও বহু মানুষ জাহান্নামের ভিতরে জ্বলবে আর বলবে হায় আফসোস আমি যদি সুদকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস ঘুষখোরের সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম, হায় আফসোস আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি নেশাগ্রস্ত বন্ধুত্বের সঙ্গে না চলতাম, তাহলে হয়তোবা জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আফসোস করবে আর হাতগুলা কামড়াইতে থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিলের কান লাগায়া শুনি, আজকের আলোচনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যারে তারে বন্ধু বানানো যাবে না, যারে তারে বন্ধুত্ব করব না। এই নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করব, যদিও আমি বেনামাজি, নামাজি বন্ধুর সঙ্গে চলতে চলতে আমি নামাজি হয়ে যাব। আল্লাহওয়ালার সঙ্গে চললে একটা সময় গুনাহ থেকে মানুষ ফিরে চলে আসে বন্ধুর কারণে। বন্ধু যদি ভালো হয় তাহলে আপনি ভালোর সঙ্গে চললে এমনি ভালো হয়ে যায়। এজন্য গ্রামের প্রবাদে বলে সৎসঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে কিন্তু সর্বনাশ। কথা হয় না? বাস্তব কইছি না বাস্তব? আপনারা কি বিরক্ত লাগতেছে? আমি আপনাদের নীরবতায় বুঝতেছি খুব বিরক্ত হচ্ছেন, আমিও ছেড়ে দিচ্ছি। যেখানে বিরক্ত হইলে কথা তো কম যায় না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি গুরুস্থানের মতো নীরবতা পালন করেন তাহলে আমি কেমনে বুঝবো যে কথা বুঝতেছেন? বলুন, বন্ধুর থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধুর থেকে সাবধান। যারে তারে বন্ধু বানানো যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। আজকে তো আমরা মডার্ন যুগে পা দিছি। মডার্ন যুগে পা দিয়া ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করলে তার ওয়েট সমস্যা হয়। তার একটা মানুষের সামনে সামাজিকতা বজায় রাখতে পারে না। ভাই ইমাম সাহেব তোর বন্ধু, মানুষের সঙ্গে সে ইনসাল্ট করে। আলেমদের সঙ্গে তার বন্ধুত্ব করলে তার নাক ছিটকানো হয়।
কিন্তু তুই বন্ধু এমন একজনে বানাইলি, বেনামাজিরে তুই বন্ধু বানাইলি, সুদখোররে বন্ধু বানাইলি, ঘুষখোররে বন্ধু বানাইলি, একটা নাফরমানরে বন্ধু বানাইলি। জান্না রাখবি যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জীবনে কোনোদিন সুদ খান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন, তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয়, বান্দারে আমি তো ইনসাফওয়ালা বিচারক, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই, তাই আমিও তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ খাস নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় না রে। উকবাই কিন্তু কালেমা পড়ছি, এই উবাইয়ের ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে কালফের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, এই উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে, মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না। উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরও মক্কার থেকে কোথাও বাহির হয় না, মক্কার এরিয়ার বাহিরে যায় না। তার মনের ভিতরে একটা ভয়, মুহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটাই সত্য। খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার থেকে 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায়, তখন মক্কার সব গিয়া উকবারে ধরছে। এই উকবা, আমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া রওনা দিছি মদিনার দিকে, তুমি কি যাইবা না? উকবা কয়, তোমরা কি শোনো না মুহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ। মক্কার মানুষ বলে, তুমি একটা বীর পুরুষ, তোমার সাহস আছে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি কেমনে এটা বিশ্বাস করো? বলে, আমি নাই রে, গোটা মক্কার মানুষ মুহাম্মদের বিরোধিতা করলেও মুহাম্মদের কথা বিশ্বাস করে। আমারে মুহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই, আমি যেতে পারবো না। কিন্তু মক্কার সব আইসা উকবারে ধরছে, যুদ্ধে যেতেই হবে। আবার উকবার এটাও বুঝাইছে, বলে, মিয়া খবর আছে, আমরা 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত, মুহাম্মদের তো লুকই নাই, আমরা 10 মিনিটে সব পেরে মাটির সঙ্গে হুতাইয়া আমরা বিজয় করে একবার আসবো। হে, ওই উকবারে বুঝাইতেছে, ভাই আমাদের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, তুমি একটা বীর পুরুষ, তুমি কাপুরুষের মতো কাজ করবা না, চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে। উকবার ভিতরে বাইরিতে যেই মন আমার কাম শেষ, কারণ মুহাম্মদ নিষেধ করছে মক্কার এরিয়ার বাহিরে আমি যেন না যাই। কিন্তু এখন এলাকার মানুষ, গোত্রের মানুষ, সর্দাররা যখন তার উপরে চাপ সৃষ্টি করলো, বাধ্য হইয়া সে একটা ঘোড়া নিয়া যখন রওনা দিছে, ভিতরে ভিতরে তার মনের মধ্যে কষ্ট, আবার তার বন্ধুরে পিছে লইছে। ওই যে বন্ধুর কারণে নবীর সাথে বেয়াদবি করছে, হ্যাঁ উবাই ইবনে কালফরে লইছে ওই এর পিছনে। দুই বন্ধু একসাথে যাওয়া শুরু করছে, আর ভিতরে ভিতরে উকবার বাইরিতেছে, মুহাম্মদ যা বলে রে কোনোদিন তা ফিরত যায় না। ভিতরে ভয়, কিন্তু চাপের কারণে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। মদিনায় যখন যুদ্ধ শুরু হয়েছে, উকবায় বুঝতে পারছে যেইভাবে কুবা শামসুর মতো কুবাইতেছে। আমরা গেছি 1000, এরা তো 313 জন, কিন্তু কুবাইতেছে একেবারে পুরো গুরু যেভাবে কুবাইতেছে।
সাহাবীরা খেজুরের ডাল নিয়ে যখন কোবাকুবি শুরু করছে, আশ্চর্যের ব্যাপার 313 জন সাহাবী, 313টা তরবারি নাই। হয় কথা বুঝতেছেন? 313 জন সাহাবী কিন্তু কি নাই? 313টা তরবারি নাই রে। আর তারার 1000 প্রশিক্ষণ প্রাপ্ত, আবার 1000 তরবারি লোহার পোশাক পরিধান করেছে। কিন্তু মুসলমান যখন খেজুরের ডাল নিয়ে আল্লাহু আকবার বলে মাঠে নামছে, বেঈমানরা কয় আমরা দেখি খেজুরের ডাল এইভাবে তুলে আর উপর থেকে যেন হাজার হাজার তরবারি নিচের দিকে নামে। এই পরিস্থিতি দেখে বেঈমানরা ভয়ে আতঙ্কে আর যারে পায়, একজন সাহাবী 2টা তরবারি খালি এইভাবে কুবাইতে কুবাইতে এক মাথা থেকে আরেক মাথা যায়। অথচ তারা প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়েও মুহূর্তের ভিতরে দুলিশান। উকবায় দেখছে লক্ষণ ভালো না, তাই তারা ঘোড়া নিয়ে এই দিক থেকে অন্যদিকে রওনা দিছে, পলায়া যাবে। এজন দেখছে লক্ষণ ভালো না, মোহাম্মদ তো কইছেন গর্দান উড়াইলিব, লক্ষণ বেশি ভালো না। আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে এর ভিতরে। আবু জাহেলের গর্দান ছোট ছোট 2 বাচ্চা, মাজ আর মুআজ, 2 ভাই মিল্লা আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে। সুবহানাল্লাহ। এটা কি শরীরের শক্তি না ইমানি শক্তি? আল্লাহু আকবার বলে যখন যুদ্ধের ময়দানে নামছে, মাজ আর মুআজ 2 ভাই বাস পাখির মতো উড়াল নিয়ে আবু জাহিল্লার সামনে খাড়া। আবু জাহিল্লার ওদিকে টিটকারি মারে। ওই মোহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, ছোট ছোট ফুলাউন লিয়েছে যুদ্ধ করতে, এরা সাথে টিটকারি মস্কারি করতেছে। আর এক ভাই গুড়ার ভাবের মধ্যে একটা কূপ মারছে। তো গুড়ার ভাব কূপ দিলে কি হে বই থাকতার বউ, এ যে এমনি উল্টা করছে, উল্টার মধ্যেই বাইরে দিছে গর্দানো। শেষ এক কূপে গলা লাগিয়ে রয়েছে। আবু জাহিল্লা মরতাম মরতাম, একটা বালা মাজিদের মধ্যে ছোট ছোট ফুলা বানের কাছে আমার কাম শেষ। হ্যাঁ, এটা টিটকারি মস্কারি করছিল, কিন্তু আল্লাহ জাগাত আবু জাহেলকে শেষ করে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে কার উখবা থাকতে পারে? আজকে আমার কাম শেষ। এ যে বন্ধু নষ্ট, এটারে করে খার রয়েছে করে তোরও গর্দান যাইব, আজকে আমারও যাইব। লো বাগি দন বাগি দন। যুদ্ধের থেকে পলাইয়া বাগা শুরু করছে। যেই মাত্র বাগতে শুরু করলো, আল্লাহর কি কুদরত, তারা রাস্তা ভুলে গেছে। যেই রাস্তা দিয়া যাওয়ার কথা সেই রাস্তা ভুলে গেছে। এই সামনে গেছে গিয়া দেশ, অনেকগুলা সাহাবী তরবারি লেখা রয়েছে। ভাতিজা যাইতা কও, রাস্তা বুঝলে বুঝি আমার দাইছে, আয়ো তোমরা এখন কুবা শামসুর মতো কুবাম। ওখবারের বন্ধু কয় শেষ রে, কইছিলাম মক্কার এরিয়াতে বাড়িতাম না, দোস্ত তোর কারণে আজকে আমি বাড়িছিলাম। আরে কুবা কুবা শামসুর মতো দেখা যায়, এরে কুবা আগে, এরে কুবা বন্ধু রে কুবা। আমি কইছিলাম যে আমি যাইতাম না, জোর কইরা আনছস, দেখ কয়জন হারিয়েছে। ঠিক সাহাবায়ে কেরাম গর্দানটা খাইটা মাথাটা লইয়া রাসূলের সামনে রাখছে। আল্লাহু আকবার বলে। রাসূলের কথা বুলেটের মতো বাহির হইতো, সমস্ত বেঈমানরাও কাঁপতে শুরু করত। মুহাম্মদের জবান থেকে বাহির হয়ে গেছে তো আর এটা ফিরবে না। সাহাবায়ে কেরাম গর্দান কেটে কল্লাটা রাসূলের সামনে দিয়া, হুজুর এই হলো উখবা যে আপনার মুখে তুতু দিছিল, তার কল্লা রাখছি। সুবহানাল্লাহ। রাসূলের কথা এটা বুলেট। আরেকবার আবু লাহাববার ফুলারে কইছেন, তুই আমার সাথে বেয়াদবি করছস, তোর বেয়াদবিটা সহ্য করা যায় না, তুই সাবধান থাকিস না, তোর কুত্তায় কামড়াইবো, তোরে কুত্তায়। নবী বলছে কুত্তায় কামড়াবে। যেদিন থেকে বলছে কুত্তায় কামড়াবে, সেদিন থেকে আবু লাহাবের ছেলের ভিতরে এমন ভয় শুরু হয়েছে, সে বুঝতে পারছে কুত্তার থেকে আমি রেহাই পাবো না। আবু জাহেলের পুলায় কোথাও গেলে খন্ড বীর্জন লইয়া যায়, আর এর খানের মধ্যে কুত্তার বক বগি শুনে। এর ভিতরে এমন আতঙ্কে যে আমার কাম শেষ। যেখানে যেখানে কুত্তার আওয়াজ শুনে সাথী সঙ্গীরা কয়, স্যার আপনি আমাদের নেতার ছেলে, আপনি তো ভয় পাইলে চলবো, আমরা তো কুত্তা দেখি না, তোরা দেখতে না আমি দেখি। মোহাম্মদ আমার কাছে কুত্তায় কামড়াইবে, আমার ছাড়তো না। ঠিক ব্যবসায় যায় না, কোথাও যায় না। আবু লাহাবের ছেলে, নেতার ছেলে নেতা, তার কর্মচারীরা বলল, স্যার আমরা রে খামড়ায় নে খাইতো, অসুবিধা নেই, লন ব্যবসা যাবো। একদিন ব্যবসাত লইয়া গেছে, রাত্রের বেলা হ্যাঁ ঘুমায় না, চুপ করে খারিতে গেছে, কোন সময় কুত্তা আইব। সকল কর্মচারীরা কথা, আর কোনো টেনশন নাই, আপনি মাঝখানে ঘুমান, আমরা দূরে সরাই সিটায় ঘুমামু, কুত্তায় আইলে তো বক বই করবো, নাহলে আমরা ধরবো, আমরা উফরে দিয়ে যাইব, এরপর আমরা মোকাবেলা করুম, মাঝখানে ঘুমান। যেই মাঝখানে ঘুমাই যায় সবটির ঘুম লাগিয়েছে।
যেই গুম লাগছে হেরও গুম লাগছে, কিন্তু কুত্তার জায়গাত বাঘ আইছে। বলুন কুত্তার জায়গাত কি আইছে? বাঘ আর কুত্তা একটা হই। বাঘে যেমন কুত্তায় যেমন ঠ্যাং আলগি দিয়ে মুতে, বাঘেও ঠ্যাং আলগি দিয়ে মুতে। কুত্তায় যেমন জিব্বা বাইর করে দেখবেন তো রাখে, বাঘেও জিব্বা বাইর করে তো রাখে। আপনারা দেখেন কুত্তা যেমন হিংস্র এমন বাঘও কিন্তু হিংস্র, ঠিক কিনা? মিল আছে। অনেরা ঘুমারিছে পরে বাঘ আইছে, আইয়া দেহে যে এরা আসামি পাইতেছে না, বহুত টুকাইছে ভাই না, যে মাঝখানে এক শয়তান ঘুমান আস্তে কইয়া লাভ দিয়ে গিয়ে হের গলাটা দূরে হেরে লই গেছে বিলের বাচ্চার মতো। সব ঘুমতিটা দেয় নেতার ছেলে নাই, নেরার মাথা নষ্ট গেছে যে আমরা তো ঘুমাইছিলাম চতুর্দিকে, গেল কই দিয়া? আমরা শরীর ফাড়া দিয়ে তো যাওয়ার কথা। এটা তো কুদরতি বাঘ, আল্লাহ নবীর অভিশাপ ডাইরেক্ট লেগে গেছে। এজন্য আমি বলবো বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও, বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও। যদি সাবধান না হও চতুষ্পদ জানোয়ারের খামুরে মরতে হবে। বেয়াদবির একটা সীমা আছে। 16 বছর যেমন জালেমরা আলেমদের সঙ্গে বেয়াদবি করছে, যেমন আপনার এই ব্রাহ্মণবাড়িয়ার আমরা একজন এমপি সাহেব, হ্যাঁ, কিভাবে সাজিদ সাহেব মুবারকুল্লাহ সাহেবের নামে তুতু ফালায় হয়তো এটা মুবারকুল্লাহর উপরে ফালা, নাউজুবিল্লাহ, এটা সাজিদ সাহেবের উপরে ফালা, এইভাবে কইছে না? আজকে তুই কো যদি বাতিজা তোরে মা ব্রাহ্মণবাড়িয়া কেউ ফাইতো, কুত্তায় খাইবার আড্ডি ফাইতো না, ঠিক কিনা বলেন? যদি ব্রাহ্মণবাড়িয়ার একটা রিস্কাওয়ালা ফাইতো, এর সামরা দিয়া ডুকডুকি বানায় ছাড়ত। এর কপালটা বালা যে হে এখান আটকা পড়ছে না, দেখতে যাইতে কত দানে কত সাল। বাতিজা তুই যা করছস, আলেম ওলামাদেরকে কটাক্ষ করে গালিগালাজ করছে, কই তুই? তুইও নাই, তোর আম্মাও নাই, মাও নাই। এতিম সন্তানগুলারে যেখানে অনাথ, এদের কোনো ভবিষ্যৎ নেই, অন্ধকার ভবিষ্যৎ। সবগুলারে এখন আয়নাগরের ভিতরে ঢুকাইয়া কারেন্টের শর্ট দিয়ে ভালাই তোর দরকার। বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলি এখন তো আম্মাও নাই, আম্মার ফোলা বানো নাই, বাকি যারা লাফালাফি করতেছে সাইজ হওয়ার দরকার আছে নি? লাফালাফি বন্ধ করে দাও, এলে ভিটের সামরা কিন্তু থাকতো না। প্রতিটা জিনিস আজকের এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। 1 নাম্বার হলো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনারা খুব সাবধান। রেয়ার থাকবো নি, যারে তারে বন্ধু বানাইবেন, যারে তারে বন্ধু বানাবেন না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। হ্যাঁ, একসাথে চলতে গেলে বিভিন্ন ভাবে চলতে হয়, সামাজিকতা বজায় রাখতে হয়। হায়ালুতে আপনি চলবেন, হিন্দুর সাথেও চলতে হবে, বৌদ্ধর সাথে চলতে হবে, আপনার অমুসলিমের সাথে চলতে হবে, মুসলিমের সাথে চলতে হবে, কিন্তু কলিজা দিয়া না, কলিজা দিয়া হাই এলো দিয়া চলতে হবে। আমরা চলবো হাই এলোর মাধ্যমে, আমরা যেন কলিজার ভিতরে না ঢুকাই। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময়, রাত অনেক হয়ে গেছে। আমি আশ্চর্য আপনাদেরকে দেখা যে এত রাত পর্যন্ত আপনারা এখানে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক সকলে বলে আমিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমারে মহব্বত করেন, ভালোবাসেন, এটা আমি অস্বীকার করলে অকৃতজ্ঞ হবে। ইবান না হইল 50টা প্রোগ্রাম হয়েছে জেলার ভিতরে। কয়টা প্রোগ্রাম? 50টার কম হবে না। রাত 2টা 1টা গেল মানুষ বসে থাকে, এটা বোঝা গেল কলিদার মহব্বত। আমি যেই পরিমাণ প্রোগ্রাম ব্রাহ্মণবাড়ি এবার করছি, এটা নজিরবিহীন। এই জন্য আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমার মহব্বত করেন। আমার মাহফিলে বেশিরভাগ আমি হাত তুলাইলে দেখা যায় সব ব্রাহ্মণবাড়ির বাড়ি গিয়ে হারই থাকে। মাদ্রাসা প্রতিষ্ঠান যতবার মাহফিল করাইছি বেশিরভাগ ব্রাহ্মণবাড়ির মানুষ যায়। এই জন্য আমি আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি। 2 নাম্বার হলো এটা আলেম ওলামার শহর। এখানে শ্রোতা যদি থাকে 1500 টাকায় আলেমরা, ব্রাহ্মণবাড়িয়ার সব হইল আলেম ওলামার শহর। বাস্তব না বাস্তব? এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার শহরে যদি কোনো বেয়াদবি করে, এটাকে মেনে নেওয়া সম্ভব? আমি আজকে আর কিছু বললাম না, শুধু কর্তৃপক্ষের কারণে যারা মাহফিলটা করাইছে এরা আমার মহব্বত করে দাওয়াতটা দিছে, ভালোবাসা আমার দাওয়াতটা দিছে, তাদের সম্মানার্থে কিছু বললাম না। এখানে কিছু বেয়াদব আছে, এই বেয়াদবগুলার আজকে সাইজ করলাম, কিন্তু এখন মারতেছি না। শুধুমাত্র আমার এই একতাবদ্ধ যুব সংগঠনের এই কর্তৃপক্ষের কারণে কলিজাটা দিয়ে মহব্বত করে দাওয়াত দিছে। আমি তাদের সম্মানহানি হোক আমি চাই না। আজকে আপনাদের সামনে এতটুকুই বক্তব্য দিলাম, আপনারাও মৌমাছির মতো বসে শুনছেন।
এক নাম্বার শর্ত হলো আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহি সহি আমল করার তৌফিক দান করে। আমি শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত বলুন, মাইক নিয়ে কোনো কথা বলছি, সাউন্ড ঠিক আছে, আমার বলার কোনো দরকার আছে? সাউন্ড যদি ঠিক না হয় তখন তো আমি বলবো যে বাড়াও কমাও, এটা কি বক্তার অপরাধ? এই যে এখন আমি মাইক ম্যানের জিগান কোনো কথা বলা লাগছে, কারণ আমি সাউন্ড পর্যাপ্ত পরিমাণ পাইতেছি, কোনো ঝামেলা নাই, বয়ান চলতেছে। এখন যদি আপনার মাইক খারাপ হয় আমি কি আপনার বলবো না যে বাড়ান কমান? এটাও অপরাধ। এই জন্য এখানে একটা গ্যাং তৈরি হয়েছে। বেশি বললাম না, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইনা। নাম কি? আরিফ ভাই। আরে যেতে নাম কি? রুবেল। রুবেল খুব মহব্বত করে, জান প্রাণ দিয়া যে হানো জায়গা দুইরা যায়। দুই ভাইয়ালে দোয়া করবেন। আরো যারা আছেন এখানের সংগঠনের যারা আছেন, এরা একটা কনসার্ট করতে পারত, কিন্তু শহরের বুকে একটা দিনই আলোচনা করার দিছে। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ভাই 1 মিনিট কথা কইলেন, আপনারা বসেন, দোয়াটা করে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।